মা, রেস্টুরেন্টে চলো, চাইনিজ খাবো, খুব খেতে ইচ্ছে করছে। ওকে, সেই জন্য রেস্টুরেন্টে যেতে হবে কেন? ঘরেই তৈরি করব মজার কিছু। মা, ঘরে রান্না করবে? কি রান্না করবে? যেহেতু এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে অরেঞ্জ পাওয়া যাচ্ছে, সো আজকে রান্না করব অরেঞ্জ চিকেন। মা, তাহলে ঝটপট রান্নাটা করো। আর সেই জন্য তোমরা দেখতে পেলে আমি দুইটি নিয়ে নিয়েছি মালটা। তোমরা চাইলে কিন্তু অরেঞ্জ দিয়েও সেম রান্নাটা সেমভাবে করে নিতে পারো। তো প্রথমেই মালটা হাফ করে কেটে নিলাম আর তারপর জুসটা বের করে নেব। সম্পূর্ণ জুসটা এভাবে বের করে নেব। তোমরা চাইলে অন্যভাবে কোনো মেশিনের সাহায্যে জুসটা বের করে নিতে পারো। তো দেখো, সম্পূর্ণ জুস বের করে আমি একটা সাইডে রেখে দিলাম। আর এখানে অরেঞ্জের যে জেস্ট সেটা বের করে নিব। সাদা অংশ যেন কোনো মতে বের না হয়, শুধুমাত্র অরেঞ্জ অংশটা নিয়ে একটু সাইডে রেখে দিব। আস্তে আস্তে করে সবগুলো প্রিপারেশন করে নিব। তারপর এখানে একটা বাটিতে নিয়ে নিলাম চিকেনের এখানে আমি কিছুটা থাইয়ের অংশ আর কিছুটা নিয়েছি বুকের অংশ, মানে হাঁসারা অংশগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে ম্যারিনেট করার জন্য তোমরা দেখতে পেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট। এবার এখানে একটা ডিম ফেটে তারপর ভেঙে নিলাম আর সেখান থেকে কিছুটা পরিমাণ দিব। সম্পূর্ণ ডিম দিব না, সম্পূর্ণ ডিম দিলে বেশি পরিমাণ আবার কর্নফ্লাওয়ার দিতে হবে, সেই জন্য আমার লাগবে না। অবশ্য যদি চিকেনের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে হয়তো বা একটা ডিম লাগতেও পারে। তো দেখতে পেলে প্রথমে 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপরে আরও 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমার মাখাটা খুব সুন্দর হয়েছিল। মোট কথা মাথায় রাখতে হবে, এমনভাবে মাখতে হবে বা কর্নফ্লাওয়ারটা এমনভাবে মিশাতে হবে যেন উপরে একটা কোটিংয়ের মতো হয়ে যায়। তাতে করে কিন্তু ভাজাটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো আমার মাখাটা হয়ে গেছে। আর লাস্টে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়োটা দিয়েও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার সরাসরি চলে যাব চুলায়। বসিয়ে দিলাম একটি প্যান আর তাতে দিয়ে দিব একটু বেশি পরিমাণে তেল, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে সেজন্য তেলটা একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে এবার এক এক করে চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে তারপর চিকেনের পিসগুলো আমি লাল লাল করে ভেজে নিব। প্রথমে একটা পাশ লাল করে ভেজে নিব, তারপর উল্টে দিয়ে দ্বিতীয় পাশটাকেও লাল লাল করে ভেজে নিব। সবগুলো চিকেন একসাথে দিতে যেও না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। সেজন্য প্রথমে আমি হাফের মতো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভেজে নিব। ভেজে তারপর এগুলো তুলে নিয়ে আবার বাকি অর্ধেকটা দিয়ে দিব। বাকি অর্ধেকটাকেও সেম পরিমাণে আমি দিয়ে লাল লাল করে ভেজে নিব। তো দেখো আমার এক ব্যাচ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো এবার একটা প্লেটে তুলে রাখবো আর তারপর বাকিগুলো এক এক করে দিয়ে দিব। এভাবে এক এক করে সম্পূর্ণ চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। দিয়ে তারপর আবারও অপেক্ষা করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ কেমন লাল লাল করে ভেজে নিয়েছি, সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা সস তৈরি করব। সেই জন্য যে মালটার জুসটা আমি রেডি করেছিলাম সেটা নিয়ে নিলাম আর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব চিলি ফ্লেক্স, তারপর এখানে যে অরেঞ্জ জেস্টটা আমরা করেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা কিন্তু একটু ভেবে দিতে হবে, যেহেতু আমরা এখানে বিভিন্ন ধরনের সস ইউজ করব সেই জন্য। তো দেখতে পেলে 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিব সয়া সস, এখানে দিয়ে দিব আরও 1 চামচ টমেটো সস, দিয়ে দিব পরিমাণ মতো চিনি। সবগুলো উপাদান দিয়ে দিলাম, দিয়ে এবার খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর তারপর এটাকে সাইডে রেখে দিব। এই প্রিপারেশনগুলো করে নিলে কিন্তু রান্নাটা করতে বেশি সময়ই লাগে না। তো দেখো আর একটু প্রিপারেশন বাকি, সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার প্লাস 2 চামচের মতো পানি দিয়ে এবার খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে একটা সাইডে রেখে দিব। এইগুলো হয়ে গেল আমাদের প্রিপারেশন। এবার আবারও চলে যাব চুলায়। অন্য একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে গেলে এখানে দেখো রসুন, আদা, কাঁচামরিচ এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। আর এইগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুলিটাকে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে নিব। বেশিক্ষণ ভাজতে লাগবে না, একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর তারপর এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা। অনেকেই
এই রান্নার সময় এগুলো অ্যাড করে, যার কারণে কিন্তু অনেকটা বিরক্তিকর হয়ে যেতে পারে। তো সসটা যদি তোমরা এইভাবে আগে রেডি করে নাও তাহলে রান্নাটা খুব ঝটপট হয়ে যাবে আর অনেক টেস্টিও হবে। তো দেখো সসটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না এটাতে ভালো করে বলক চলে আসে। খুব ভালো করে জাল করে নিতে হবে একদম হাই ফ্লেমে। তোমরা জানো চাইনিজ কিন্তু একটু হাই ফ্লেমেই রান্না করতে হয়। তো নেড়ে চেড়ে আমি সুন্দর করে জাল করে নিচ্ছি। দেখো জাল হয়ে গেছে। এরপর যে এখানে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু আবারও নেড়ে চেড়ে তারপর অ্যাড করে দিব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সসটা ঘন হয়ে যাবে। তো সেজন্য দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া লাগতে হবে, না হলে কিন্তু অনেক সময় দলা পেকে যায়, তখন আর রান্নাটা সুন্দর হবে না। তো দেখো আমি নেড়ে চেড়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশানো হয়ে গেলে আগে থেকে আমাদের ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। চিকেনের টুকরোগুলো দিয়ে আর বেশি নাড়াচাড়া দরকার নাই, জাস্ট আমি ভালো করে মিশিয়ে নিব। আর তাহলেই তৈরি হয়ে যাবে খুবই খুবই মজাদার অরেঞ্জ চিকেন। তোমরা দেখতে পেলে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে খুব সহজে আর ঝটপট খেতে যা দুর্দান্ত হয়, একবার ঘরে তৈরি করো তাহলেই কিন্তু বুঝতে পারবে। অরেঞ্জের ফ্লেভার যাদের পছন্দ তাদের এই রেসিপিটা পছন্দ হবেই হবে, কথা দিচ্ছি। খুবই দারুণ হয়েছিল। এই ভিডিওটা এডিট করার সময় আমার বাচ্চারা তো আবারও খেতে চাইছিল, এতটাই তাদের পছন্দ হয়েছিল। তো দেখো রান্না করে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম, আর উপর থেকে ছিটিয়ে দিলাম আবারও কিছু পেঁয়াজ কলি এবং একটু তিল, সাদা তিল রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো তারপর দেখো দেখতে কতটা অসাধারণ লাগছে, তাই না? এটা দেখতে যতটা অসাধারণ, খেতে কিন্তু তার থেকে আরও বেশি অসাধারণ। প্রথমেই বলেছি যাদের অরেঞ্জ ফ্লেভার অনেক পছন্দ তাদের এই অরেঞ্জ চিকেনটা জাস্ট অসাধারণ লাগবে। মানে বাইরের রেস্টুরেন্ট থেকে ঘরে আরও বেশি টেস্টি হয় খেতে। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য খুব বেশি অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর এই অরেঞ্জ চিকেনটা খাওয়ার পর আমার মেয়ের রিভিউ শুনো একটু। মা সেই মজা। ধন্যবাদ, টাটা।